সবার আগে আমার কাছে মনে হয় বাংলাদেশকে যদি বাঁচাতে হয় ডিসেন্ট্রালাইজেশন দরকার। সবকিছুই এই যে ঢাকামুখী 3 কোটি মানুষ আনঅফিশিয়ালি ঢাকাতে বাস করে, জীবন কর্মতাগিদা সবকিছুর জন্য এই জায়গা থেকে বাংলাদেশকে বের করে কয়েকটা হাবে নিয়ে আসা দরকার, যে সবাই শুধু ঢাকামুখী না, ঢাকার বাইরে অন্যান্য হাব করে উঠবে। এবং সেই ডিসেন্ট্রালাইজড প্ল্যান যদি করা যায় বাংলাদেশে, আমার মনে হয় এই মুহূর্তে একটা সিটি পুরোপুরি রেডি আছে, সেটা হলো চট্টগ্রাম। চট্টগ্রামকে যদি ডিসেন্ট্রালাইজ করার প্ল্যান যদি বাংলাদেশকে করা যায়, তাহলে কিন্তু চট্টগ্রাম কেন্দ্রিক অনেক নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থাটা হবে। তার মানে এই চট্টগ্রাম কুমিল্লা বেস যেটা আছে, বাংলাদেশ যদি কয়েকটা হাবে ভাগ হয়ে যায়, এই হাব মানে কিন্তু আমি অবশ্যই প্রাদেশিক বিভক্তিকরণের কথা বলছি না। দেখা যাবে চট্টগ্রামের একজন মানুষ কর্মসংস্থানের জন্য ঢাকামুখী হবে না, চট্টগ্রামে পড়াশোনা করে চট্টগ্রামেই নতুন ভাবে কি করা যায় সেটা ভাববে। ফাহিম ভাই যেমন তার অরিজিন চট্টগ্রামে, চিন্তা করেছে ঢাকা কেন্দ্রিক পাঠাও কিভাবে এস্টাবলিশ করা যায়। চট্টগ্রামের কোন নতুন তরুণ সে ভাবতে পারে চট্টগ্রামের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটার সলিউশন করে কিভাবে আরো 100টা তরুণকে এনগেজ করা যায়। চট্টগ্রাম বাংলাদেশের, আমরা যদি জিওগ্রাফিক্যাল ডাইভার্সিফাইড লোকেশনের দিকে তাকাই, চট্টগ্রাম একটা অদ্ভুত জায়গা, যে জায়গায় পাহাড় আছে, নদী আছে, সাগর আছে, লেক আছে, বনাঞ্চল আছে। এই সব কিছুর মিশ্রণ চট্টগ্রাম ছাড়া একটু খেয়াল করে দেখেন বাংলাদেশে অনেক জায়গাতে নাই। ট্যুরিজমের যে ধারণাটা, তরুণরা কিন্তু এই জায়গাতে এঙ্গেজ হওয়ার একটা হিউজ সুযোগটা আছে। টিপিক্যাল ট্যুরিজম বাংলাদেশে চলে, আমরা দিন শেষে দায় দেই আমাদের ট্যুরিজম কেন বিকশিত হচ্ছে না। তরুণরা ইচ্ছা করলে, কলেজ পড়ুয়া যারা তরুণ আছে, বিশ্ববিদ্যালয় পড়ুয়া যারা তরুণরা আছেন, তারা ইচ্ছা করলে কমিউনিটি ট্যুরিজমের দিকে ধাবিত হতে পারে। আর কমিউনিটি ট্যুরিজমের দিকে আগালে বাংলাদেশের ট্যুরিজম যে অবস্থায় আছে, হু নোজ আজকে থেকে 5 বছর 10 বছর পরে আমরা শ্রীলঙ্কার স্টাইলে চলে যেতে পারি। আমি শেষ করবো আর একটা পয়েন্ট দিয়ে। আমরা সবসময় মনে করি আমাদের প্রত্যেকেরই বিশ্ববিদ্যালয়ের বড় বড় ডিগ্রি দরকার। আমি এটা মনে করি না, কারণ বাংলাদেশকে যদি বাঁচাতে হয় আমাদের টেকনিক্যাল এডুকেশনের প্রতি খুব সিরিয়াসলি ফোকাস দেওয়া দরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে কেন এত বরণীয়? কারণ উনি অনেক তাত্ত্বিক ক্যাচালের বাইরে গিয়ে, অনেক থিওরিটিক্যাল আলাপের বাইরে গিয়ে বাংলাদেশের কর্মসংস্থানের দিকে খুব সিরিয়াসলি ফোকাস করেছিলেন। এবং তৃতীয় বিশ্বের একটা দেশের রাজনীতি চলে অর্থনীতি দিয়ে। খেয়াল করে দেখেন, এখন অনেক সংস্কারের কথা আসে। এই বাংলাদেশে নারীদেরকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে নিয়ে আসা, গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশের ম্যান পাওয়ারকে বাইরে পাঠিয়ে রেমিটেন্স নিয়ে আসার যে ধারণাগুলো, এগুলো কার নিয়ে আসা? অ্যাবসলিউটলি এটা জিয়াউর রহমানের কন্ট্রিবিউশনটা ছিল। সো এই যে কয়েকটা ধারণা, এই ধারণা নিয়ে আমরা কাজ করতে চাই এবং আমি বিশ্বাস করি সামনের দিনের বাংলাদেশে অতীতের বাংলাদেশের চেয়ে ভালো হবে এবং হবেই, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই।